আসসালামু আলাইকুম, মামি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কিভাবে ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে এতটা স্পঞ্জ একটি কেক তৈরি করা যায়। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। শুরুতে একটি বাটিতে আমি 1 কাপ আটা ছেঁকে নিচ্ছি। আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। ময়দা খুব ভালো করে আমি ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো একটু লবণ নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এবার সব কিছু খুব ভালো করে আবারও ছেঁকে নিব। আমি অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার ছেঁকে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন 2 থেকে 3 বার ছেঁকে নেওয়ার, তাহলে কেকটা আরও খুব স্পঞ্জি হয়। এরপর রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা 2টি ডিম আমি এখানে ভেঙে দিব। সাদা অংশটি নেব, কুসুমটি নেব না। যদি এটা ফ্রিজের হয়ে থাকে তাহলে আধা ঘন্টা আগে থেকে নামিয়ে রাখতে হবে ডিমটা। কোনোভাবেই ডিমের হলুদ অংশটি দেওয়া যাবে না, ডিমের সেই ফোমি ভাবটা ভালো আসবে না। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবেই ডিমের সাদা অংশ ফোম করে নিতে পারেন। যখন ডিমের এরকম ফেনা ফেনা ভাব আসবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আমি 2 বার খুব ভালোভাবে দিয়ে নিব। এবার আবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতে করতে যখন এরকম ফোমে একটা ভাব চলে আসবে তখন আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিব যাতে চিনির কোনো দানা না থাকে। এই যে মিক্সড করার পর এরকম যখন একটা ফোম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ডিমের 2টা কুসুম। এটিও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, বেশি নাড়াচাড়া করব না যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায়। এরপর দিয়ে দেব সামান্য তেলটা দিলে কেকটা আরও একটু স্পঞ্জি হয় আর খেতে অনেক মজা লাগে। এবার দিয়ে দেবো সেই চেলে রাখা আটাগুলো। এই কাজটা আপনাদের খুব সাবধানে করতে হবে, খুব আলতো হাতে এইটা মিক্সটি করতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে খুব সাবধানতার সাথে এই কাজটি করছি। আপনারা ঠিক একই উপায়ে এই কাজটি করবেন। মিক্সড করা হয়ে গেলে আমি একটি হাঁড়ি 10 মিনিটের জন্য চুলায় রেখে দিব গরম হওয়ার জন্য। ঢাকনাতে যে ছিদ্রটা থাকে সেটা আমি বন্ধ করে দিচ্ছি যাতে কেকের ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে। গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কেকটি দিয়ে দেব। কেকটি দিয়ে আটকে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট হয়ে গেছে। এই যে কেকটা এখন হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমি একটি কাঠি দেখে ইউজ করছি। না, কেকটি হয়ে গিয়েছে। এবার আমি সাইড থেকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা আপনাদের খুব সাবধানতার সাথে করতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমাদের কেক রেডি হয়ে গিয়েছে। খুব স্পঞ্জ একটি কেক, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।